তোরা নিজেকে যদি এত বড় রিভিউয়ার মনে করিস তাহলে শাকিব খানের কন্টেন্ট ছাড়া অন্য কারো কন্টেন্ট দিয়ে রিভিউ দিয়ে সেই রিভিউয়ে ভিউজ নিয়ে আয়। আর এই সকল মূর্খ কিছু রিভিউয়ারদের জন্য এরা শত্রু, শাকিব খানের শত্রু এরা। আজকের ভিডিওর প্রথমেই আমি শাকিবিয়ানদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, ভাই এদের থেকে সাবধান। এরা রীতিমতো শাকিব খানের হেটার্স। এরা দেখবেন সুযোগ বুঝে শাকিব খানের ক্ষতি করে কিংবা শাকিব খানের নেগেটিভ কথা বলে। মেহদাস, আজকের ভিডিওটা করার একটাই কারণ, দরদ সিনেমা নিয়ে। দরদ সিনেমাটি ইতোমধ্যে গতকালকে রিলিজ পেয়েছে। গতকালকে রিলিজ হওয়ার পরে আমরা প্রচুর রিভিউ পেয়েছি, দর্শকের কাছ থেকে প্রচুর রেসপন্স পেয়েছি। প্রত্যেকটা জায়গাতেই দরদ সিনেমাটি হাউসফুল। এমনকি বাংলাদেশ থেকে শুরু করে আমেরিকাতে যতগুলো শো হয়েছে প্রত্যেকটা সিনেমার শোই কিন্তু, সিনেপ্লেক্সের শোই কিন্তু হাউসফুল। দর্শক টিকিট পাচ্ছিল না। আর ঠিক সেই সময়টাতে বাংলাদেশের দুইটা কুখ্যাত রিভিউয়ার, আমি জানি না এরা কোন দৃষ্টিকোণ থেকে, কোন ব্যক্তিগত স্বার্থে কিংবা শাকিব খানের হেটার্সগিরি করে আমি বুঝি না। আচ্ছা, বাংলাদেশের রিভিউয়ারের দরকারটা কি? তোদেরকে কে বলেছে শাকিব খানের সিনেমা নিয়ে, শাকিব খানের কন্টেন্ট নিয়ে রিভিউ দিতে? শাকিব খানের সিনেমা নিয়ে, শাকিব খানের কন্টেন্ট নিয়ে রিভিউ দেওয়ার জন্য শাকিবিয়ানরাই যথেষ্ট। তোদেরকে দরকার নাই। তোদের চিন্তা ভাবনা থেকে সিনেমা তৈরি করবে? তোরা কে? তোরা কোত্থেকে উড়ে এসেছিস? তোরা এতটাই কি বড় হয়ে গেছিস? বাংলা চলচ্চিত্রের রিভিউয়ার তোরা একটা কুখ্যাত। তোরা অনলাইনে সিনেমা নিয়ে অপপ্রচার চালাচ্ছিস, সিনেমার 12টা বাজাচ্ছিস। তোদেরকে এই বাংলাদেশের সিনেমা নিয়ে রিভিউ করার দায়িত্ব কেউ দেয়নি। শাকিব খানের সিনেমা নিয়ে রিভিউ করার দায়িত্ব তোদেরকে কেউ দেয়নি। তোরা রীতিমতো সিনেমা ইন্ডাস্ট্রিকে ডুবে দিতে চাচ্ছিস। বাংলা সিনেমা আবারও শুরু হচ্ছে, কিন্তু তোদের মতো 2-4টা রিভিউয়ের জন্য বাংলা সিনেমা আবারও পেছনের দিকে সরে যাবে। কিন্তু তোরা পারবি না। তোদের যে শাকিব খানকে নিয়ে যে প্ল্যান করা, মাস্টার প্ল্যান করা, শাকিব খানের পেছনে লাগা, তোরা এই প্ল্যানে কখনোই সাকসেস হবি না। অনেকবার অনেকজন এসেছে, উল্টাপাল্টা মন্তব্য করেছে, শাকিব খানের পেছনে লেগেছে, কেউ কিচ্ছু করতে পারেনি। দিন শেষে শাকিব খান সেখানে রয়ে গেছে। আর তোদের মতো এই 2-4টা উল্টাপাল্টা রিভিউয়ার এসে কিছুই করতে পারবে না। তোদের সেই ক্ষমতা নাই। তোদের রিভিউয়ের যদি এতই জোর থাকে তাহলে শাকিব খান ছাড়া অন্য কোনো সিনেমা নিয়ে রিভিউ কর, সেই ভিডিওতে ভিউজ নিয়ে পারিস না। তোরা তো পারিস না। শাকিব খানের কন্টেন্ট ছাড়া অন্য কোনো কন্টেন্ট নিয়ে রিভিউ করলে সেই ভিডিও ভিউজ হয় না, সেই ভিডিও তোদের কেউ দেখে না। শাকিব খানের কন্টেন্টই তোদের কাছে মূল। তোদের যদি বুকে এতই বল থাকে, তোদের যদি এতটাই দম থাকে, তোরা নিজেকে যদি এত বড় রিভিউয়ার মনে করিস তাহলে শাকিব খানের কন্টেন্ট ছাড়া অন্য কারো কন্টেন্ট দিয়ে রিভিউ দিয়ে সেই রিভিউয়ে ভিউজ নিয়ে আয়। বাংলাদেশের সিনেমা দর্শক সিনেমা হলে মুক্তি পাবে, দর্শক হুমড়ি খেয়ে দেখবে, এটাই তো নাকি? তারপরেও কোনো কথা থাকে কি? আচ্ছা, রিভিউ করবেন আপনারা, রিভিউয়ের বিষয়টা বাংলার মানুষ বোঝে না ভাই। বাংলার মানুষ শুধু বোঝে একটি সিনেমা রিলিজ হবে, সেই সিনেমাটি দেখতে হবে। যার প্রমাণ শাকিব খানের দরদ। শাকিব খানের যারা শাকিবিয়ান রয়েছে তারা ঈদের আমেজ নিয়ে সিনেমাটি দেখেছে। কিন্তু এই যে রাজ ভাই এবং আরিয়ান সাহেব, আপনারা কি করলেন? দরদ সিনেমাটি দেখে আসলেন, দেখে আসার পরে দরদ সিনেমাটি নিয়ে ফুল রিভিউ দিলেন। আর এমন ভাবে রিভিউ দিলেন, দরদের সবকিছু শেষ করে দিলেন, দরদকে ডুবিয়ে দিলেন। মানে দরদ সিনেমায় কি হচ্ছে না হচ্ছে এবং দর্শক আপনাদের কাছ থেকে কি আশা করেছে, পরিচালকের কাছ থেকে কি আশা করছে, এগুলো তো আপনার দেখার সময় নাই ভাই। আপনি কি আসলে কোনো মানুষের মধ্যে পড়েন? দরদ সিনেমাটি নিয়ে যেভাবে আপনি দরদের মানে একটা কি বলবো নেগেটিভ রিভিউ দিলেন, এটা পুরোটাই নেগেটিভ। আপনারা কোনটা প্রত্যাশা করেছেন কি না করেছেন সেটা কি পরিচালক আপনাদেরকে মানে সবকিছু পূরণ করার জন্য দায়ভার নিয়েছে? দর্শকদের জন্য সিনেমা বানিয়েছে পরিচালক, শাকিব খানের দর্শকদের জন্য। কিন্তু এই যে 2-1টা রিভিউয়ারের জন্য এরা দেখবেন শাকিব খানকে নিয়ে ভিডিও ছাড়া অন্য যে ভিডিওগুলো বানায় সেগুলো কিন্তু ভিউজ হয় না, দর্শকরা দেখে না। কাজে এরা শাকিব খানকে ইন্ডিকেট করে শাকিব খানের হেটার্সগিরি করে। এরা শাকিব খানের সিনেমার, শাকিব খানের ক্যারিয়ারের সব পর্যায়ে এরা শাকিব খানের পেছনে লেগে থাকে। ঠিক এরা সুযোগ বুঝে ভিউজটা কামিয়ে নেয় শাকিবিয়ানদের কাছ থেকে। একটি সিনেমা বানালে আপনার কাছ থেকে কি পরিচালক বুদ্ধি নেবে? একটি সিনেমা বানালে আপনার পছন্দ মতো কি সিনেমা বানাবে? আপনার পছন্দ হয়নি, আপনি সিনেমা দেখেন না, আপনাকে রিভিউ দিতে বলেনি কেউ। দরদ সিনেমাটি যেখানে 100 জনের মধ্যে 90-95 জন মানুষই ভালো বলছে, সেখানে এই 2টা রিভিউয়ার একেবারে দরদ সিনেমার সবকিছু শেষ করে দিয়েছে। একটি সিনেমার রিভিউ কিভাবে দিলে দর্শক সিনেমাটি দেখার প্রতি আগ্রহ জন্মায় দর্শকের, সেটা আপনারা জানেন না। কাজে আপনারা মূর্খের পরিচয় দিলেন। একজন রাজ, একজন আরিয়ান, এরা শাকিব খানের পেছনে লেগেই থাকে সব সময়। তো আমি শাকিবিয়ানদের উদ্দেশ্যে বলবো, এদের থেকে সাবধান। এদের ভিডিও আপনারা কেউ দেখবেন না, এদের ভিডিও দেখারও দরকার নাই। আমরা সকলেই মিলে দরদকে ভালো বলছি, আর এরা দুজন এসে দরদের মানে মিথ্যা প্রচারণা কিংবা দরদ নিয়ে একটা নেগেটিভ রিভিউ দিচ্ছে।
তাহলে বর্তমান বাংলাদেশের দর্শকরা সিনেমা আসছে, দেশের একটা খারাপ পরিস্থিতি ছিল, মানুষের মনে অশান্তি ছিল, সেই অশান্তি কাটিয়ে মানুষজন একটা ঈদের আমেজ নিয়ে দরদ সিনেমাটি দেখতে যাচ্ছে। আর সেই সময়টাতে এরকম রিভিউ কিন্তু মানুষের মনে একটা খারাপ দৃষ্টিকোণ নিয়ে যায়। সেই জায়গা থেকে আমি বলবো যে বাংলা সিনেমা যখন তৈরি হবে, আপনাদের মতো 2-4টা রিভিউয়ার না থাকলেও চলবে। বাংলাদেশে কোনো রিভিউয়ারের দরকার নাই। বাংলাদেশের মানুষ বোঝে সিনেমা, বাংলাদেশের মানুষ বোঝে গান। নতুন সিনেমা আসবে, দর্শক হুমড়ি খেয়ে পড়বে। আর এই সকল মূর্খ কিছু রিভিউয়ারদের জন্য সিনেমার মান নষ্ট হচ্ছে। বাংলাদেশের রিভিউয়ারের কোনো দরকার নাই। বাংলাদেশে একটা ইন্ডাস্ট্রির, এই ইন্ডাস্ট্রিতে সিনেমার রিভিউ বলেন, কোনো সিনেমা নিয়ে সমালোচনা বলেন, এগুলোর করার দরকার নাই। তো আমি সকলের দৃষ্টি আকর্ষণ করে বলবো, এগুলোকে ছেড়ে দেন। এগুলোর পেজ বলেন, ইউটিউব চ্যানেল বলেন, সব কিছু এদেরকে ছেড়ে দেন। এদের ভিডিও দেখার দরকার নাই। এরা শত্রু, শাকিব খানের শত্রু। এরা পেছন থেকে কলকাঠি নাড়ে। মূলত এদের উদ্দেশ্য একটাই, পরিচালককে বুদ্ধি দেবে, পরিচালককে শেখাবে, প্রযোজনা প্রতিষ্ঠানকে শেখাবে। মানে এরা যদি এতটাই পারতো তাহলে একটা সিনেমা তৈরি করে দেখাতো। বিগত দিনে শাকিব খানের পেছনে অনেকেই লেগেছে, শাকিব খানের সিনেমার নেগেটিভ রিভিউ অনেকেই দিয়েছে, কেউ কিন্তু পেরে উঠতে পারেনি। তো এই দুজনকে শিক্ষা কিভাবে দিতে হয় সাকিবিয়ানরা এবার দেবে। আমি সবাইকে বলি, আমি অনুরোধ করে সবাইকে বলি, এদেরকে ছেড়ে দেন। এদের ভিডিও কেউ দেখবেন না, এদের রিভিউও কেউ দেখবেন না। সকলের কাছে একটা অনুরোধ, দরদ সিনেমাটি নিয়ে যেভাবে রিভিউ দিয়েছে, এদেরকে ধরে এদের কাছ থেকে মানে এদের নামে মামলা করা উচিত। পরিচালকের এদের বিরুদ্ধে মামলা করা উচিত যে একটি নতুন সিনেমা কেবলমাত্র একদিন মুক্তি পেয়েছে, সেই দিনই তারা কিভাবে এরকমটা রিভিউ দেয়। অনন্য মামুন ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এগুলোর মানে এদের বিরুদ্ধে আপনিও একটা ব্যবস্থা নিতে পারেন। তো ভাবাদার্স, আমি সবকিছুর মূলে একটাই কথা বলতে চাই, শাকিব খানের দরদ সিনেমাটি মুক্তি পেয়েছে। এদের কথা শুনে কেউ হলে না গিয়ে বসে থাকবেন না, সিনেমাটি উপভোগ করবেন। সুন্দর গল্পের সিনেমা, এই প্রথম শাকিব খান বলিউডের নায়িকা নিয়ে সিনেমা করেছে, এটা আমাদের জন্য গর্বের। অনেকদিন পরে সিনেমা এসেছে, আপনারা সকলেই সিনেমা হলে গিয়ে সিনেমাটি উপভোগ করবেন। কে কি বললো না বললো এগুলো দেখার এবং শোনার আপনাদের সময় কারো কাছে নাই। তো ভাইবাদাস, আসলে বুঝতে পেরেছেন বিষয়টা। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।